তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালো থাকতে শুনে আবার নতুন আরেকটি ভিডিও। আর আজকের ভিডিওতে এই গল্পটা নিয়ে এক্সপ্লেন করবো, এখানে যে কী কী গল্পটার মাধ্যমে মূল স্টোরিটা কী সম্পূর্ণ কিছু এখানে এক্সপ্লেন করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমরা যদি এগুলো দেখো তাহলে তোমরা ইংলিশে অনেকটাই হাই লেভেলে যাবে, যে ইংলিশ তোমাদের আয়ত্তে চলে আসবে, ফুল ইংলিশটা। তোমরা যে কোনো জিনিস বইয়ের ভাষা দেখলে বুঝতে পারবে যে এখানে কী লেখা। বা চাকরির ক্ষেত্রে মানে আজকাল চাকরি যেন ইংলিশ ছাড়া চলেই না। ইংলিশ, যার ইংলিশের যোগ্যতা আছে তার চাকরি 100% মিলে যাওয়া। তোমরা আপনারা হয়তো জানেন এই বিষয়টা। তো এখন হচ্ছে আমি এখানে যদি এই জিনিসটা বুঝাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ইংলিশটা মূলত কীভাবে করে। তো গল্প শিখে গল্প পড়ে কীভাবে ইংলিশ শিখবেন তার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা নিয়মিত এসব ভিডিও দিয়ে থাকবো, এমন সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকবো। তো এখানে যদি আপনারা দেখেন, এখানে তার দেখা আছে যে 17 camels and 3 sons। তার মানে হচ্ছে এখান থেকে দেখুন, আমি সম্পূর্ণ এক্সপ্লেন করব, যতটুকু পারি আপনাদেরকে এক্সপ্লেন করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখান থেকে 17 camels and son, তাই না? তো 17 camels and son এটার মাধ্যমে কী বোঝানো হয়েছে? এখানে 17 মানে 17কে বোঝানো হয়েছে, 17। আর এখান থেকে ক্যামেলস মানে উট যেগুলো মরুভূমিতে বাস করে, উটকে বোঝানো হয়েছে। অ্যান্ড দ্বারা বোঝানো হয়েছে এবং। থ্রি দ্বারা বোঝানো হয়েছে 3 জন। সন্স মানে ছেলে বোঝানো হয়েছে। তার মানে কি 17 জন ছেলে, 17 উট এবং 3 ছেলে, মানে 3 জন ছেলে এখানে বাস করে, এমন কিছু একটা বোঝানো হয়েছে। মানে 17 জন উট আর 3 জন ছেলের একটা গল্প, অ্যান্ড ছেলে, এমন একটা গল্প বোঝানো হয়েছে এখানে। তারপরে এখান থেকে তারা কি বলতেছে দেখুন, এখানে লেখা আছে কি, এখান থেকে একটু দেখুন, এখানে লেখা হচ্ছে এই যে জায়গাটা লং এগো। এখান থেকে দেখুন লং এগো, আমি একটু করে দেখা দিই। এই যে এখানে দেখুন লেখা আছে লং এগো, মানে কি অনেক দিন আগে। লং এগো অনেক দিন আগে বা অনেক বছর আগে, এমন কিছু একটা বোঝানো হয়েছে এখানে। তো লং মানে আপনারা হয়তো জানেন, লং মানে অনেক লম্বা সময়, এমন কিছু একটা বোঝানো হয়। দেন এগো মানে আগে, অনেক আগে, এগুলো বোঝানো হয়ে থাকে আর কি। অ্যান্ড দেন এখানে যেটা লেখা আছে তারপর হচ্ছে দেয়ার মানে কি ওইখানে। তারপর হচ্ছে লিভ ইট, ওইখানে বাস করতো, মানে ওইখানে থাকে, বাস করে, এমন কোনো একটা বোঝানো হয়। অ্যান্ড দেন এখানে এন থেকে, মানে এন দিয়ে আপনারা হয়তো জানেন এই শব্দগুলা যেভাবে তৈরি করা হয়। এন দিয়ে আমরা জানি হয়, হই, মানে সবগুলাই বোঝাই থাকে। তো ওইটা আমরা না বললেও চলি, এটা দিয়ে কিন্তু তারা শব্দগুলা গঠন করছে আর কি, এটার দ্বারা। তো এখন হচ্ছে এন দেওয়া হয়তো আপনারা জানেন হয়, হই, এমন কিছু আরও কয়েকটা শব্দ বোঝানো হয় এন দিয়ে। দেন এখান থেকে লেখা আছে ওল্ড মানে কি পুরাতন। আর এখান থেকে দেখুন লেখা আছে ওল্ড ম্যান মানে মানুষ, আমরা জানি ওল্ড পুরাতন, ম্যান মানুষ। অ্যান্ড দেন উইথ মানে হচ্ছে সাথে উইথ মানে সাথে, এখানে দেখুন। অ্যান্ড দেন হিস মানে কি সে মানে সে বা ওল্ড ম্যান। এখানে দেখুন লেখা আছে যে হিজ ম্যান ওল্ড, মানে ম্যান উইথ হিজ, মানে ওল্ড পুরাতন একটা লোকের সাথে বাস করতো, মানে সাথে বা তার, হিজ দ্বারা বোঝানো হয় আর কি। তার উইথের সাথে মানে হিজটা দিলে এটা হয় সাথে বা তার, এমন ধারণা বোঝানো হয় আর কি। দেন এখান থেকে লেখা আছে থ্রি। এটা দেখা গেছে শব্দের ক্ষেত্রে থ্রিটা এমনভাবে লেখা হয়ে থাকে, যেগুলো আপনার অনেক সময় দেখা যায় যে এমন থ্রি দেওয়া থাকে, অনেক সময় এমন থ্রি মানে বলা থাকে আর কি, গল্পেতে আর কি, বই পুস্তকতে এমনভাবে দেওয়া থাকে, ওইটা কোনো ম্যাটার না। দেন এখান থেকে লেখা আছে সন্স ইন ডিজার্টেড ভিলেজ। তো আমি একটু বুঝাই দিই, এখান থেকে এতটুকু কি লেখা আছে, এতটুকু থেকে এতটুকু। There lived an old man with their sons in a deserted village। এখানে লেখা আছে ওইখানে একটা, মানে প্রথমে তো লেখা আছে যে লং আগে, অনেক আগে, ওইখানে একটা, মানে একটা, এখান থেকে ভিলেজটা দেখুন,
মানে তারা বুঝাইতেছে একটা ভিলাজ, একটা গ্রাম ছিল ওইখানে, যেটা অনেক পুরাতন, যেটা পরিত্যক্ত। এখান থেকে পরিত্যক্ত জিনিসটা এখানে বোঝানো হয়েছে ডিজার্টেড, মানে অনেক পুরাতন বা পরিত্যক্ত এমন একটা জিনিসটা বোঝানো হয়েছে যে ডিজার্টেড, এটা বোঝানো হয়ে থাকে। ডিজার্টেড মানে পরিত্যক্ত বা পুরানো বোঝানো হয়ে থাকে আর কি। ওল্ড মানে হচ্ছে পুরানো, ডিজার্টেড মানে পরিত্যক্ত, এমন কিছু বোঝানো হয়ে থাকে। তো এখানে লেখা আছে দেয়ার লিভড অ্যান ওল্ড ম্যান উইথ হিজ দেয়ার সন্স, 3 সন্স ইন ডেজার্টেড। মানে অনেক পুরাতন একটা গ্রামে একজন বুড়ো, মানে ওল্ড মানে অনেক বছর, অনেক মানে বুড়ো একটা লোক, তার সাথে 3 জন ছেলেকে নিয়ে বাস করতো অনেক পুরাতন একটা গ্রামে। এখানে মূলত এটাই লেখা আছে যে অনেক বছর আগে একটা বুড়ো লোক তার 3 জন ছেলেকে নিয়ে ওইখানে একটা গ্রামে বাস করতো। এখানে এই পর্যন্ত এতটুকু লেখা আছে। আশা করি এই বিষয়টা আপনারা অনেকটাই ক্লিয়ার হয়েছেন। দেন আমরা যেটা করবো এখন হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে এতটুকু আমরা এখন দেখা